পৌষের দ্বিতীয়ার্ধে এসে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলাগুলোতে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগামী 3 দিন ঠান্ডা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ব্যাহত হতে পারে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শীত ঝেঁকে বসার দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। চলতি মৌসুমে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বাড়তে পারে শীতের তীব্রতা। জানুয়ারি মাস জুড়ে থাকবে হাড় কাঁপানো শীত। শীতের দাপটের সঙ্গে বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আরও খবর জানাতে ঠাকুরগাঁওয়ে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল ও মেহেরপুরে আছেন বেনয়ামিন। প্রথমে যাচ্ছি বকুলের কাছে। উত্তরের এই জেলায় গত 2 দিন ধরে কিন্তু আমরা সূর্যের মুখ দেখতে পাইনি, কারণ সারা দিন ধরেই কিন্তু আমরা দেখছি যে ঘন কুয়াশা এবং কনকনে যে শীতের অনুভূতি সেটি কিন্তু হচ্ছে। তবে এখন যুক্ত হয়েছে হিম শীতল যে বাতাস, সেই বাতাস কিন্তু এখন যুক্ত হয়েছে। সে কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা অনেকটাই বেড়েছে আমরা বলতে পারি। তবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা দরিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা প্রতিদিন এই রিক্সা ভ্যান চালিয়ে তারা আয় রোজগার করে, তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে এই শীত নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে কিনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রথম দফায় যেই চাহিদাপত্র পাঠানো হয়েছিল শীতবস্ত্রের ত্রাণ মন্ত্রণালয়ে, তা থেকে শীতবস্ত্র পাঠানো হয়েছে ঠাকুরগাঁও জেলায়, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে। নির্বাহী কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ইউনিয়নের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের হাতে তুলে দিয়েছেন এবং সেভাবে কিন্তু বিতরণ করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে উত্তর জেলায় একদম পঞ্চগড়, যেটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, তার পরবর্তী স্থান হচ্ছে যেই জেলা, সেটি হচ্ছে ঠাকুরগাঁও। এই ঠাকুরগাঁয়ে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু টানা শীতের যে কনকনে অনুভূতি, সেই কনকনে অনুভূতি হচ্ছে, এবং শীতের কারণে সাধারণ মানুষের যে বিষয়টি বলছিলাম যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলার যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতেও কিন্তু ভিড় বাড়ছে। এতে বয়োবৃদ্ধরা যারা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তাদের কিন্তু সবচেয়ে বেশি রোগ হচ্ছে এবং তারা রোগাক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আমরা খোঁজ নিয়েছিলাম যে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত যে রোগগুলো রয়েছে, সেই শীতজনিত রোগগুলোতেই আক্রান্ত হচ্ছে সবচাইতে বেশি। এবং আমরা এটিও দেখেছি যে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে, এবং পাশাপাশি যারা ঠান্ডায় যারা শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন বলে আমরা দেখেছি। পাশাপাশি এটিও আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে উত্তরের জেলা, এই উত্তরের জেলায় সবচেয়ে বেশি কষ্ট হয় সাধারণ মানুষের এবং দুর্ভোগে পড়তে হয় তাদের, কারণ শীতের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে অনেকটাই কিন্তু হিমশিম খেতে হয়। তো সর্বোপরি বিষয় যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুর বিভাগের যেই জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে অনেক বেশি কষ্ট হয় সাধারণ মানুষের এবং দুর্ভোগ পোহাতে হয়। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সবশেষ। আমাদের মেহেরপুর জেলায় রয়েছেন সহকর্মী ইয়ামিন, চলে যাচ্ছি তার কাছে।
গেল এক সপ্তাহ ধরে মেহেরপুরে তাপমাত্রা কিন্তু 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করেছে, কিন্তু গতকাল থেকে তাপমাত্রা নেমে 11 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকাল থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে বলা যেতে পারে যে মেহেরপুরে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এই জেলাটি। এই পাশাপাশি উত্তরের হিমেল হাওয়াও কিন্তু জেঁকে বসেছে এই জনজীবনে। যদি এই সকল কারণেই আমরা বলতে পারি মেহেরপুরে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। আমরা যদি দেখাতে চাই আপনাদের, প্রত্যেকটি হাসপাতালে এখন অনেক রোগীর চাপ রয়েছে। হাসপাতালগুলোতে আমরা যেটি দেখেছি, শিশু রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, পাশাপাশি বয়োবৃদ্ধ রোগীর সংখ্যাও বেড়েছে, যেখানে ঠান্ডাজনিত রোগ, সর্দি, জ্বর, কাশি, ব্রঙ্কালাইটিস এবং শ্বাসকষ্টজনিত রোগে কিন্তু এই সকল রোগীরা ভর্তি হয়েছে। আমরা যদি একটু পরিসংখ্যান জানাতে চাই মেহেরপুর জেনারেল হাসপাতালের, সেক্ষেত্রে ডায়রিয়া বিভাগে মাত্র 20টি শয্যার বিপরীতে এখানে রোগী ভর্তি রয়েছে 41 জন, যার মধ্যে 35টি রোগী শিশু। আর পাশাপাশি আমরা এখন রয়েছি মহিলা ও শিশু সার্জারি ওয়ার্ডে, এখানেও কিন্তু 50টি শয্যা বিপরীতে রোগী রয়েছে। প্রতিটি রোগী কিন্তু শিশু এবং তার ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী এখানে ভর্তি রয়েছে। এবং রোগীরা এসে যেটা অভিযোগ করছে, তারা হচ্ছে অনেকেই শয্যা না পেয়ে মেঝে কিংবা বারান্দায় তাদেরকে অবস্থান নিতে হচ্ছে, যার কারণে তাদের রোগ সারতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে। সেক্ষেত্রে তারা অভিযোগ করছে যে হচ্ছে এই ঠান্ডা বাতাস এবং মেঝের সংস্পর্শে এসে তারা কিন্তু সে রোগের ফলে ফিরছে। তো সেক্ষেত্রে আমরা যেটি হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে হচ্ছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে রোগীর সেবা দিতে গিয়ে। তো আগামীতে আরও যদি রোগী বাড়ে তাহলে তারা বিপদে পড়বে। এই ছিল মেহেরপুরের রোগী কিংবা হাসপাতালের ঠান্ডাজনিত রোগী। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও ও মেহেরপুরে।